যদি তোমার হাতে থাকে কোনো বিপদই তোমাকে স্পর্শ করতে পারবে না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম এই বেদ এই মুহূর্তে উপহার স্বরূপ আমি তোমাকে দান করব। এই নাও। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর ফুল তো হাজার ফুটে শাখায় শাখা, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফুটে শাখায় শাখা, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশীষে আমি ধন্য হলাম, তোমার আশীষে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলি সুর। স্নেহ মরা মমতা বাধা হলো দূর। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলি সুর। স্নেহ মরা মমতা বাধা হলো দূর। সবাকার বদরেণু মাথায় দিলাম, সবাকার বদরেণু মাথায় দিলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। শোনো রবি, আজ আমি তোমাকে দক্ষিণা স্বরূপ এই বেদ তোমাকে দান করলাম। একটি কথা তুমি মনে রাখবে, ভয় পাবে না। বলুন স্যার। ভয় পাবে না, শক্ত হাতে অস্ত্র ধরতে হবে। আমি তোমার শিক্ষাগুরু, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। এই বেদ দিয়ে বাদশাহ সায়েদের ঘোড়াকে তুমি আঘাত করবে, দেখবে বাদশাহ সায়েদের ঘোড়া তোমার ঘোড়ার সঙ্গে পরাজিত হয়ে গেছে। স্যার ভয় নেই, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমাদের রেস খেলা আরম্ভ হয়ে যাবে। বাচ্চা সাহেব তোমার সম্মুখে। জাহাপনা, আপনি বলেছিলেন আপনার ঘোড়ার সঙ্গে রেস খেলা জয় লাভ করতে পারি, তাহলে আপনি আমাকে অগাধ পুরস্কার দিবেন। দিন। এই পুরস্কার দেব। আলেকজান্ডার রহিম আমার ঘোড়ার সাথে রেস খেলায় জয় লাভ করেছে। বল বল তাকে আমি কি পুরস্কার দিতে পারি?
সেকেন্ডে হয়েছে, আর ঘোড়া ফার্স্টে হয়েছে, গরিব মানুষ দিয়ে দেন। আলেকজান্ডার এই মুহূর্তে রহিমকে বন্দী করে ফেল। বন্দি করো। জাহাপনা, আপনি কি মনে করছেন আমি কাপুরুষ? বিনা যুদ্ধে আমি আপনার কাছে বন্দিত্ব স্বীকার করবো? তা কখনো হতে পারে না। যুদ্ধ তুমি যুদ্ধ করবে, অস্ত্র কোথায় পাবে? তাই তো ভাবছি, কে দেবে আমাকে একখানা অস্ত্র? আমি দেব তোমাকে অস্ত্র। এই নাও বন্ধু। কাজল হ্যাঁ বজু। বেরিয়ে যা। করলাম না ভিটামিন খিলানো লস, দেখছেন? ভিটামিন খিলেন না। শোন আলেকজান্ডার, আমলেডু আজ রাত রেখে দেবী অন্ধকার কারাকক্ষে, তার বুকের উপর 20 মণ পাথর চাপাতে দিবি। আর শোন, খেতে তুই এক টুকরো শুকনো রুটি আর পানি। হচ্ছে বাচ্চা সাইদের হুকুম। না চিন্তা করো না। বাইরে একজন টু, হ্যাঁ, তুমি আমার একখানা কাজ করে দেবে? 1 টাকা 10টা কাজ করে দেবো। তুমি আমার একটা কথা শুনবে? স্বামীপুর মাসিমার বাড়িতে আমার একজন দিদি আছে। আমার দিদি কি গিয়ে বলবে যে তোমার দাদাকে সায়দ বাদশা বন্দি করে রেখেছে? কান্দো না ভাই, কান্দো না। তুমি বলবে তো ভাই? আমারও খুব মায়া হচ্ছে। হুজুর তোমার উপরে 20 মণ পাথর দিতে বলে নাই? হ্যাঁ, আমি 20 মণ দেবো না ভাই। তাহলে বেয়াদব, আমি 35 মণ দেবো ভাই। 35 মণ দেবে? বেশ। বেয়াদব। সংবাদ পেলাম না। এটা কি মাসিমার বাড়ি? আপনি কে? আমি আলেকজান্ডার। এই দাঁড়াও দাঁড়াও, ওভাবে বাড়ির ভিতরে যাচ্ছ কেন? এখানে দাঁড়াও। কি চাই তোমার? সরি, ভুল হয়ে গেছে। দূরে থেকে কথা বলো। কি চাই? হ্যাঁ, এটা কি মাসিমার হ্যাঁ বাড়ি? মাসিমার বাড়ি। এখানে রূপবান নামে কেউ আছে? আমি রূপবান। তোমার দাদুকে বন্দি করেছে। না, কে বন্দি করেছে? সায়দ বাচ্চার সর্বনাশ হয়ে গেছে। ওই সাইদ বাদশা আমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে। সাইদ বাদশা আমার বাপজিকে বন্দি করিয়েছে। আরে শালা চমচা, বাচ্চায়ে খবর নেবার আছে বাবা। বাচ্চায়ে শালা আমার বাপজি কি করেছে? आइए साला इधर आइए। अरे मैं जाऊँ, कोई चिंता नहीं कर सकता है। भाई जी हमारे बाप जी के बंदी करिए से शायद हम शायद सरकार अगर बन गए हम हमारे बाप जी के उत्तर करिए चलो भाई भाई जी साला शायद हमारे बाप जी के बंदी
ভালো রাখিবেন খোদা। হুজুর এর সময় আপনি কি চাই আপনার? আমি সত্যি তোমার দুঃখ কষ্ট দেখে আমি সইতে পারছি না, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। আমার তো কোনো দুঃখ নেই হুজুর। কথা বলো না, এই ভাঙা গড়ে এত সুন্দর রূপ মানায়নি বলে তোমার রূপের যোগ্য মর্যাদা দিতে আমি নিজে এসেছি। এসো। কোথায় যাব? আমার মহলে। না না, চাই না আপনার রাজপ্রাসাদ, কুড়ি ঘর আমার কাছে অনেক ভালো। দয়া করে স্থান ত্যাগ করে আপনি চলে কি করে ভাবলে সাহেব যে কাজে হাত দেয় কখনো ফিরে যাবে না? তুমি যদি স্বেচ্ছায় না যাও তাহলে তোমাকে আরে দস্যু, আরে দুরাচার, তুই কি করে ভেবেছিস তোর মতো লম্পট আমাকে এখান থেকে হরণ করে নিয়ে যাবে? তুমি স্বেচ্ছায় যদি যাও তাহলে ভালো, তোমাকে আরে জানোয়ার, আরে কুত্তা, স্বামীর প্রতি যদি আমার এতটুকু ভক্তি থাকে তোর মতো কুত্তার বাচ্চা আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। আচ্ছা দেখো তোমার স্বামী প্রদীপ যদি প্রেম ভালোবাসা আমার হাত থেকে রক্ষা করতে পারি কিনা। আমি তোমাকে চলে যান হুজুর। আমি কখনো যাব না। একজন নারী হয়ে আরেকজন নারীর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। তুই কি করতে চাস? প্রয়োজন হলে আপনার সাথে আমি যুদ্ধ করব। আরেকজন চুপ। আমরা এই তো ভিটামিন খেলেন আর গুণ। কি করছো তাজের? সামান্য দাসের জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যাই যাক, দাসীর প্রাণটাই চলে যাক। তুমি দাঁড়াও, আমি দেখছি। এর মতো না, আপনি এর মতো না। হুজুর, সত্যি কি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, তোমাকে নিয়ে যাব। এই চুপ, ওখানে দাঁড়িয়ে থাক। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, তোমাকে সত্যি নিয়ে যাব। বলছিলাম কি আপনার হাতে ওটা কি? ওটা তরবারি। ওই তরবারিখানা আপনি আমাকে দেবেন? এই নরম হাতে লোহার তরবারি মানাবে না। না না, বলছিলাম কি আপনার হাতে তরবারি আমার হাত দেখবো কেমন মানায়। এমন করে বলছে তরবারি দিতে আমি কি করবো? হাজার হলো তো আপনার মেয়ে দিয়ে দে। ও বাবা রে! ওকে মারছেন কেন? ও তো ঠিকই বলেছে। বুঝতে পারছি তোমার তরবারি দেখার বড্ড স্বাদ জেগেছে। দিয়ে দেন, পেছনে দিতে হবে। সুন্দর মানিয়েছে, দাঁড়া। ওরে কুত্তার বাচ্চা, তোর ভবনীলাটা এখানে হয়তো শেষ হয়ে যাবে। আপা! ওই সাইদ বাদশা আমার হাত ধরে টানাটানি করেছে। সালা সাইদ, আমি তো আগে নিষেধ করেছিলাম औरत को बोलने से नहीं कर सकता है। साला तू हमारे माइजी के बेइज्जती करिয়েছিস। তুমি আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, কখনো আমার বিদ্রোহ আচরণ করবে না। যাও, বেরিয়ে যাও।
মারো একটু পানি मर गया साला ए माई जी পানি थोड़ा पानी लिए आइए माई जी ए साला পানি হ্যাঁ বাবুজি, তাকে পানি দেব। ए माई जी হুজুরকে নিন হুজুর, পানি পান করুন। তুমি তাকে পানি দিবে না, সে আমার পিতা হলে হবে কি? সে তোমার মতো একজন সতী নারীকে অপমান করেছে, তাই তোর পানি খাওয়ার কোনো অধিকারই নেই। अरे बेटी तेरा बाप की आज এই আলেক জন্টু, এদিকে আয়, এদিকে আয়। তুই পানি খাবি? এখানে শো। পানি খাবি? एस साला ভালো করে পানি খা। খাবে খাবে, দাঁড়াও, খাচ্ছে। साला বাবা मर गया साला আজ থেকে मर मर তুমি ধর্মের আব্বা। मर जाता है साला বাবা তুমি হাম্পা, বাবা তুমি শুয়োর খাও। ও लुच्चा বাবা सा- না 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 বাবা আলেকজান্ডার বুঝতে পেরেছিস? সামান্য জঙ্গলি আমাকে অপমান করে গেল, সেই জঙ্গলিকে শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত लुच्चा এই কোথায় জঙ্গলিরা? চলে আসো। এই তেরোয়াল কোথায়? আলেকজান্ডার তরোয়াল কোথায়? আমার কাছে তো ও বাবা সামান্য অসভ্য জঙ্গলি আমাকে অপমান করে গেছে, অসভ্য জঙ্গলিকে শিক্ষা না দিয়ে ওটা ছাড় দে প্রাণী। আপনার তো আদেশ ছিল না। আপনার যদি আদেশ থাকতো ওই বেটা বনরা যেতে পারে। ডিজিটাল আলেক জন্টু, হ্যাঁ, তুমি আমাকে মেরো না ভাই। আমার কোনো দোষ নাই। আমি স্কুল জীবন থেকে তুই একসঙ্গে লেখাপড়া করেছি। হ্যাঁ করেছো। আমার কোনো ভুল ত্রুটি কোনো ভুল ত্রুটি আছে? না নাই। এই বেদব সৎ বেদব সৎ একটা চাবুক আনে দেখ সৎ এ বেদব সৎ সৎ না মারমু, কিন্তু আমি গরিব মানুষ, আমার পেনে কিন্তু মায়া আছে। সৎ বেদব সৎ। ও এই যে সাবাক, তুমি কোন রাজ্যে গিয়েছিলে? আবার এতে তো এই বেদব সৎ। ভাই মেরো না। আমার ভাই এই তো শুয়ে পড়ছি। ভাই দেখে তো সময় দিছি, তোর মতো আমার একটা ভাই ছিল রে। এই বেটা, চুপ। হুজুরের আদেশ কি আদেশ কি? ওই যে 20 মণ পাথর, আমি 20 মণ দেবো না ভাই। ভাই মাফ করে দাও আমাকে। সব বেয়াদব, আমার প্যানে মায়া আছে, আমি 35 মণ দেবো। করে হুজুর আদেশ করছে 20টা, মেরো না। 25টা, এই একটা বেশি হয়েছে, 24টা, 28টা, আমার 25টা হয়েছে। আলেক জন্টু, তুমি আমার ভাই, আমাকে আর মেরো না। আমি হাঁপিয়ে গেলাম ভাই। দেখি 22 মণ পাথর। ভাই নিঃশ্বাস বন্ধ করব, আমি এই সহযোগিতাটা করলাম। ডাক্তার নাই তো, নিঃশ্বাস বন্ধ করিস ভাই। এই
কষ্ট হচ্ছে। আমার বেশি কষ্ট। হ্যাঁ, হ্যাঁ। এই বেদব চুপচাপ ঘুমা। 14 দিন থেকে বাইরে আছি, ঘুমা। আচ্ছা এই ঘুমা দুলা ভাই, আর মারবো না। আমিও খুব পেরেশান, 7 দিন থেকে বাসা থেকে বেরিয়েছি। প্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি আমার বন্ধুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। চুপ চুপ, আমি তোমার দিদি না, একদম কথা বলবে না। আমি তাজেল, ওঠো। তাজেল, তুমি এখানে কেমন করে এলে? সেসব পরে বলবো, এখন আসো। তাজেল, আলোচনা আমাকে অনেক অনেক মেরেছে। তোমার খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ। দাঁড়াও, ওকেও আমি শাস্তি দেব। আগে নাগের মাথা কাট। চিৎকার করছি কেন? আলেকজান্ডার, আলেকজান্ডার, আলেকজান্ডার! বন্দি তো দেখতে পাচ্ছি না। আলেকজান্ডার, ও বাবা, এ বাবা, ও বাবা, কি? বল বন্দি কোথায়? বল বন্দি ও কোথায়? বাবা, করছি বাবা। তাহলে বল। আগে পাউটা খুলি বাবা। ও, হুজুর কইতাছি, বল বন্দি কোথায়? আপনি তো থুয়ে গেলেন। আপনি কারাগারে থুয়ে গেলেন। তারপর ওই যে বেশি ভিটামিন খেলেন, আপনার একটা মেয়ে আছে না, নাম জানো কি? তাজেল। তাদের আফা এসেছিল। তারপর তারপরে আমার মাথায় পিস্তল ধরে বন্দিকে মুক্তি করে নিয়ে গেছে। মাফ করে দেন, করেন মাফ করেন। সাইদ! সাইদ! साइड तू हमारे बाप जी के बंदी करियाছিস बता हमारे बाप जी की अपराध करियाছিল तेरे पास সারা জঙ্গিরাজ, তোমার বাপজি চরম অপরাধের অপরাধী, তাই তো তাকে বন্দি করে অন্ধকার কক্ষে রেখে দিয়েছি। रुक जा राजा बता हमारे बाप जी के तू मुक्ति करिया दिबे সারা জঙ্গিরাজ, তোমার বাপজিকে
মুক্ত করতে পারি একটি শর্তে। अरे साला शर्त तू तो आगा हमार मेरे पास भी शर्त दिया छिले औरत का ऊपर बेइज्जती नहीं कर सकता है ये क्या तो औरत का ऊपर बेइज्जती कर सकता है শোনো জঙ্গলি রাজ, बताए और क्या शर्त আছে এই তুমি ভগবান! যদি আমার মন্ত্রিত্ব স্বীকার করো তাহলে তোমার বাপটিকে মুক্ত করে দেব, নতুবা তোমার বাপটি অন্ধকার কারা যন্ত্রণা ভোগ করবে। नहीं रजा ऐसा काम नहीं कर सकता है रजा तेरा शर्त हम मानिए আলেকজান্ডার, I am লাডু। सुनिए ले मेरा बात এই रेजा तू तो हमारे साथ बेईमानी करी भी ना না আমি বেঈমানি করব না। হুজুর ভালো। तू रेजा आदमी अच्छे से झूठा काम नहीं कर सकता ले रेजा हमें तो हर बंदी तो আলেকজান্ডার, I am লাডু। বন্দি করে ফেল। সব তেরো। और जा साहब ও ভগবান! বাবা তেরোয়াল সব করে আলেকজান্ডার, ফেল। হ্যাঁ, ওখানে এখানে ওখানে এখানে আসো বাবা। না, বাবা ভগবান, ওখানে নিয়ে যা। বাবা ভগবান এদিকে এসো। ও বাবা! এ বাবা! বাবা ভগবান, আমার কোনো দোষ নাই, আর তোমরা বলে শুয়ার খাও। पकड़ ले আলেকজান্ডার, হ্যাঁ, এখন জঙ্গলের গা থেকে যত অস্ত্র আছে একটি একটি করে খুলে ফেল। 7 দিনের তরকারি। আলেকজান্ডার, I am লাডু। ভালো করে দেখ। বাবা বম বম নাই বম। और कोई नहीं साला দেখি বম আছে নাকি? नहीं साला এই দেখি। ও বাবা! আলেকজান্ডার, নাই নাই নাই। ভালো করে দেখ। নাই নাই নাই। নেই নাই। নেই। ए रेजा हम तो बोला मेरा पास भी कोई अस्त्र नहीं এতক্ষণই আর কি করছি কিন্তু মানে সেকেন্ড। আলেকজান্ডার, ও দাঁড়িয়ে আছিস কেন? সমস্ত বডিটা ভালো করে দেখ। একটা মারলে 60টা রাজা মারা যেত, এই মাল পিছনে। ভালো করে দেখ। और कोई नहीं मेरा पास ভালো করে। এই কুই 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 কি? और जा साला এই ছুয়ার খা বাবু। साला নাই নাই হুজুর নাই। নাই জান না। আলেকজান্ডার, আমরা চাবুক মারে না। ভালো করে দেখ। नहीं দেখি। आई साला আলেকজান্ডার, আই না, চাবুক দেখ ভালো করে দেখ। দেখলামই তো, তাও কা দেখ দেখ দেখি বাবা তোমার পেছনে। देख साले देख लिए दुआ बंद कर देख लिए साला मेरा बस कोई अस्त्र नहीं আলেকজান্ডার, साला रेजा तू আলেকজান্ডার, আই নে, এখন तू हमारे চাবুক साथ মার। बेईमानी আমাকে करी মাফ করে দেন। আলেকজান্ডার, হ্যাঁ, তোকে বলছি চাবুক মারতে। বাবা জঙ্গলি না বাবা, আমার দোষ নাই, তুমি কিছু মনে করো না। रेजा तू हमारे साथ बेईमानी करी आছিস लेकिन हमें যদি মুক্তি হইতে পারি তোর জিন্দেগি আমি বরবাদ করিয়া দিবে শোনো জঙ্গলিরাজ, তোমাকে মুক্ত করে দিতে পারি আরেকটি শর্তে। রহিম নামে ছেলেটির সাথে যেই পরমা সুন্দরী আছে সেই সুন্দরীকে যদি আমার হাতে তুলে দাও তাহলে তোমার বাপকে মুক্ত হবে, নতুবা रेजा
বুঝে ওই শালা এ শালা মেরে লাউরা সে পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এ জীবন আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে উদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে উদয় শেষ হবে না
জয়